মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল লুটপাটের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল খুন খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মাসুমের লড়াই। এদেশের মায়েরা সন্তানদেরকে যুদ্ধে পাঠাতে শিখেছে। এদেশের সন্তানেরা মায়ের চোখের অশ্রু মুছে দিয়ে, বুকের রক্ত দিয়ে মায়ের মাতৃভূমিকে স্বাধীন করতে প্রেরণা পেয়েছে। এ জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। লোকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লোকের আগমন। হবিগঞ্জ জেলার বাহুবল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা ও থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, এলাকাবাসী, আমার সর্বস্তরের তাওহীদি জনতা, আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাত গভীর পর্যন্ত আজকে আপনারা বিপুল পরিমাণ জনতা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আগামীর বাংলাদেশে ইসলাম এবং ইসলামী নেতৃত্বের যে অবস্থান, ইসলামের পক্ষে যে জন আকাঙ্ক্ষা, আজকের এই একটি মফস্বল এলাকার এই বিপুল জন উপস্থিতি প্রমাণ করে এদেশের মানুষকে স্পষ্ট বার্তা দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমি আজকের এই আমার বক্তব্যের শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত এদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর, যুগের ফেরাউন, অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, জালিম শাহী হাসিনাকে অপসারণ করে বাংলাদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই ঐতিহাসিক 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী 1 মাস পূর্তি 4ই সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের, গণবিপ্লবের 1 মাস পূর্তির এই লগনে আমি স্মরণ করছি সেই সকল আত্মদানকারী শহীদানদেরকে, যারা 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে জুলুমের মোকাবেলায়, বৈষম্যের মোকাবেলায়, ফ্যাসিবাদ নির্মূলে, স্বৈরতন্ত্রকে বাংলার মসনদ থেকে বিদায় করবার জন্যে অকাতরে জীবন দান করেছেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসার যে সকল ছাত্ররা, এমনকি 3 বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ, সর্বশ্রেণীর মানুষ, যাদেরকে খুনি হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারীর নামে পেটুয়া বাহিনী, পুলিশ লীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশের রাজপথগুলোতে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে, সেই সকল বীর শহীদানদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন।
আমি স্মরণ করছি হাসিনা সরকারের দীর্ঘ 16 বছরের সময়ে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। তাদেরকে 2013 সালে শাপলা চত্বরে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জমায়েত হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলামা ছাত্র জনতা ও নিরীহ ধর্মপ্রাণ নবী প্রেমিক আশেকদেরকে, যাদেরকে নির্বিচারে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনার গুলিবাজ বাহিনী, তার জঙ্গি বাহিনী যেভাবে হত্যা করেছিল, সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। এমনি ভাবে 2013 সালে বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার মৃত্যুদণ্ড ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপ্রাণ কোরআন প্রেমিক তৌহিদি বিক্ষুব্ধ জনতাকে, শতাধিক জনতাকে, কোরআন প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি। এছাড়াও দীর্ঘ এই সময়ে বিরোধী রাজনীতি করবার কারণে বিরোধী দলের শত শত নেতাকর্মী যারা গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা আয়না ঘর নামক ইতিহাসের বর্বর টর্চার সেলে বন্দী ছিল, যাদেরকে বিভিন্ন রিমান্ডের নামে বর্বর এবং অকথ্য নির্যাতনের মাধ্যমে একটি মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস রচনা করা হয়েছিল, সেই সকল গুম খুন এবং হত্যাকাণ্ড নির্যাতনের শিকার আমার বাংলাদেশের জনতাকে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ করে যখন বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করার পায়তারা করেছিল খুনি হাসিনা, এদেশের দেশপ্রেমিক মুসলিম জনতা নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর অপরাধে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত খুনি হাসিনার নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25 থেকে 30 জন নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর প্রায় 1500 আলেম ওলামা, ইসলামী নেতৃত্ব, তৌহিদি জনতাকে নির্বিচারে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে বন্দী রেখে তাদেরকে যাবতীয় বন্দীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে নির্মমতার এক নতুন ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা। এই সকল নির্যাতন, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের মানুষ নতুন এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতাকে উপভোগ করেছে। প্রিয় দেশবাসী, বাহুবলের সর্বস্তরের জনতা, লক্ষ লক্ষ জনতা এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত। আপনাদের এই উপচে পড়ায় উপস্থিতি, হাজারো জনতার আজকের এই সম্মেলন, আমি আবারও বলছি, প্রমাণ করেছে আগামী দিনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে দেয়, আজ যদি বাংলাদেশ থেকে আবার ইসলামকে মাইনাস করার আর কোন চক্রান্ত চলে, এদেশের মানুষ যে কোনো মূল্যে সেই চক্রান্ত রুখে দেবে ইনশাআল্লাহ। আজকের এই শুভ লগনে আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। একটি কথা প্রবাদ রয়েছে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। প্রিয় দেশবাসী, 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা অর্জন করেছিল আমাদের দামাল সন্তানেরা। কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের 1 বছর পার হওয়ার আগেই সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে। ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মুসলিমের অধিকার আদায়ের লড়াই হিসেবে। ১৯৭১-এর সেই মুক্তিযুদ্ধের মধ্যে ইসলাম বিরোধী চেতনার কথা ছিল না। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এটা জুলুমের উৎখাতের লড়াই ছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরানোর আগেই ৭২ সালে পার্শ্ববর্তী বন্ধুরূপী বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল। আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী ৭২-এর সংবিধান রচনা করা হয়েছিল। ৭২-এর সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিপন্থী সংবিধান। ৭২-এর সংবিধান ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান। ৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনাকে টুটি চেপে হত্যা করা হয়েছিল, ছিনতাই করা হয়েছিল, হাজারো মায়ের বুক খালি করা, হাজারো মানুষের রক্তের বিধৌত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে ছিনতাই করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে অনইসলামিক ধারায় পরিচালনা করার পায়তারা চালানো হয়েছিল। এরপর ৭৫ সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছিল বাকশাল। ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত ৩০,০০০ মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের ৩০ লক্ষ যুবককে হত্যা করেছিল, যার প্রেক্ষিতেই ঘটেছিল ১৫ই আগস্ট। ১৫ই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সহ নিহত হয়েছেন। সেখানে অনেক নিরপরাধ নারী শিশু নিহত হয়েছিল। সেই অভ্যুত্থানে নিরপরাধ যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমবেদনা শুধু ১৫ই আগস্টের নিহতদের জন্য নয়, বরং ১৫ই আগস্টের পূর্বে সিরাজ শিকদার সহ বাংলাদেশের ৩০,০০০ মায়ের কোল খালি করা সেই সকল তামাল সন্তানদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। ১৫ই আগস্ট সংগঠিত হওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল, যেই জাতি তার বাবাকে খুন করেছে, যেই জাতি তার বাবাকে হত্যা করেছে, সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। ৭৫ সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। ১৯৭৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ৫০ বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি। শেখ হাসিনার এই ৫০ বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি। প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো প্রতিশোধের রাজনীতি। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো বিভাজনের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন, বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন। এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে স্বকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে, বরং চিরতরে যেন বাংলাদেশ ভারতের করতলগত একটি রাজ্যে পরিণত হয়। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। এই দেশটাকে বিভক্ত করছেন তিনি নানাভাবে, ধর্মীয় সংঘাত তৈরি করে, সংখ্যালঘু নির্যাতনের সাবোটাজ নাটক সাজিয়ে, তার দলীয় সাঙ্গপাঙ্গদের মাধ্যমে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান,
তাদের বাড়িঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। আজ শেখ হাসিনা নাই। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জিগির তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আমি জানতে চাই 5ই আগস্টের বিপ্লবের পরে বিগত 1 মাসে গোটা বাংলাদেশের কোথাও কোন মন্দিরে হামলা হয় নাই, কোন হিন্দুর বাড়িঘর উৎপাত হয় নাই, কোন সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই। আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশে ছিল না, এজন্য হিন্দুরা নিরাপদে ছিল। যুবলীগ ছাত্রলীগের হাতুড়ি বাহিনী হেলমেট লীগ ছিল না বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল। এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠনগুলোর নেতৃবৃন্দ, এদেশের ধর্মপ্রাণ আপামর তৌহিদি জনতা, ইমাম এবং আলেমদের নেতৃত্বে সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনাকে রাত জেগে জেগে পাহারাদারি করা হয়েছে। আমাদের পবিত্র আমানতের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই, যারা সংখ্যালঘু রয়েছেন, যখনই আপনারা কখনো নিরাপত্তাহীনতার অভাব বোধ করবেন, এদেশের আলেম সমাজ আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেবে। আমরা না ঘুমিয়ে আপনাদের ঘুমের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা না খেয়ে আপনাদের মুখে আহার তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ, এটাই ইসলামী খেলাফত ব্যবস্থার আদর্শ। সংগ্রামী তাওহীদি জনতা, আজ স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি পরাজিত হয়েছে, তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে। বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, ধর্মমত নির্বিশেষে সকল মত এবং পথ ঐক্যবদ্ধ হয়েই 5ই আগস্টের মহান বিপ্লব সংগঠিত করেছে। আপনারা দেখেছেন এই বিপ্লবের সম্মুখ সারিতে ছিল ছাত্র জনতা। এই সম্মুখ সারির ছাত্র জনতা, এরা ছিল স্কুলের ছাত্র, এরা ছিল কলেজের ছাত্ররা, এরা ছিল মাদ্রাসার ছাত্ররা, এরা ছিল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। কোনো ভেদাভেদ ছিল না। কে রাজনীতি করে কে রাজনীতি করে না ভেদাভেদ ছিল না। কে ইসলামী সংগঠন করে আর কে অন্য সংগঠন করে কোনো ভেদাভেদ ছিল না। সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের মোকাবেলায়, জুলুমের মোকাবেলায় বাংলাদেশের মানুষ আবার নতুন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবারের মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল লুটপাটের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল খুন খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবারের মুক্তিযুদ্ধ ছিল সালামের বিরুদ্ধে মাসুমের লড়াই। এ লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।